আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো ইউনিক রেসিপি পাওভাজি, যেটাতে আছে হাই প্রোটিন, ভিটামিন এবং স্বাদে হবে ভরপুর এবং অসাধারণ। পাওভাজির জন্য আমি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো, লেবু, রসুন, কারি পাতা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সবার প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তারপর আমি দিয়ে দেবো ফুলকপি, যেটা সবজিটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবং কেটে রেখেছিলাম পাওভাজির জন্য। এবার দিয়ে দেবো দুটো আলু। আলু আমি বেশি দিচ্ছি না, কারণ আলুটা বেশি দিলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে, খেতে অত টেস্ট হবে না। দেখুন, ভালোভাবে কষিয়ে নিলাম যাতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ। পুনরায় ভালোভাবে একবার কষিয়ে নিলাম যাতে লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন, পারফেক্টভাবে হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম আধ কাপ মতো পানি। 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা হ্যান্ড গ্রাইন্ডারে করে ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি সবজিটা, যাতে করে পাওভাজির জন্য পারফেক্ট ডিশ তৈরি হয় এবং সবজিটা গোটা গোটা না থাকে। একদম পারফেক্ট হয়ে গেছে সবজিটা। এবার কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলেতে দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা, স্টার আর দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়ন একটু লাল লাল মতো হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর ভালোভাবে আমি বারবার নাড়ছি, যাতে করে কড়ার সঙ্গে আদা রসুনটা লেগে না যায়। আদা রসুনের সুগন্ধ এসে গেছে। এর সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা, কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিলাম 2 মিনিট মতো। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন, আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সব একসঙ্গে আমি দিয়ে বারবার নাড়তে থাকবো, ভালোভাবে কষবো। আপনারা ঠিক এইরকম প্রসেসেই তৈরি করবেন, যাতে করে ভালোভাবে কষানো হয় এবং কাঁচা গন্ধটা চলে যায়, যাতে করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং লাল হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একসঙ্গে ভালোভাবে পুনরায় কষাতে থাকছি, বারবার কষাতে থাকছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা হাই ফ্লেমেতে করবেন না, গ্যাস একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন এবং একদম লো ফ্লেমেতেও করা যাবে না। দেখুন, পারফেক্ট এবার তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। গ্রেভি একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। পাওভাজির জন্য গ্রেভিটা করার জন্য একদম খেয়াল রাখবেন এবং পারফেক্টভাবে গ্রেভিটা করবেন। ভিডিওতে আমি যেমনভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই গ্রেভিটা করবেন। গ্রেভিটা পারফেক্ট হলে আপনার পাওভাজিও হবে টেস্টে ভরা এবং অসাধারণ। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, টমেটোর রসালো ভাবটা কমে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ঘেঁটে রাখা সবজি, যেটা আগে থেকেই আমি হ্যান্ড গ্রাইন্ডারে করে ঘেঁটে রেখেছিলাম। দেখুন, এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে গ্রেভির সঙ্গে সবজিটা মিক্স হয়ে যায়। এবার মেন জিনিস সেটা হলো পাওভাজির জন্য বাদশা পাওভাজি মশলা। এটা সব মুদিখানা দোকানেই আপনারা পেয়ে যাবেন। এটা সবার এন্ড টাইমে সবজির ওপরে এরকমভাবে ছড়িয়ে দেবেন, তারপর একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে ভালোভাবে সবজির সঙ্গে মিক্স হয়ে যায় এবং তৈরি হয় একদম ইয়াম্মি। আগে থেকে যদি দেন মশলার খুশবু চলে যাবে এবং টেস্ট অতটা হবে না। এবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। গ্যাস এবার বন্ধ করে দিয়েছি, তেল আমার ছেড়ে দিয়েছে। পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পাওভাজির জন্য তরকারিটা। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। আমি পাউগুলো একটু সেঁকে নিচ্ছি যাতে করে খেতে হয় অনেক ইয়াম্মি এবং টেস্টি। আপনারা পারলে এটাও স্কিপ করতে পারেন, বাজার থেকে পাউ নিয়ে এসে ডাইরেক্ট খেতে পারেন। দেখুন কত সুন্দরভাবে হয়েছে পাউভাজি রেসিপি। খুবই সিম্পল রেসিপি, খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এবং খরচের বাজেট হবে অনেক কম। ছোটোখাটো অনুষ্ঠান কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে খাওয়াতে পারবেন এবং নিজেরাও খেতে পারবেন অল্প সময়ের মধ্যে। আশা করছি ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাই অনুরোধ করব ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য। লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আসবো আবার মজাদার রেসিপি নিয়ে
এবং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।